রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পনিরের কারি। তার জন্য আমি এখানে পনিরকে এভাবে কেটে রেখেছি আর নুনও মাখিয়ে রেখেছি। এবার ওর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলোকে হালকা ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এভাবে উল্টে পাল্টে লাল করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এপাশে ভাজা হতে হতে আমি এপাশে একটা মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে 25 গ্রাম কাজু, একটি কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, একটি ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর ওর মধ্যে আছে 1 চামচ আদা পেস্ট করে সব মশলাটা আমি তৈরি করে রেখেছি। আর এপাশে আমার পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আমি ছিঁচে রেখেছি। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দেখুন জলটাও কমে গেছে আর আমার পনিরের কারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। তো এটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।